হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে মাই ফার্স্ট লাভ কে ড্রামার সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করতে চলে এসেছি। যেই পর্বে আমরা দেখব কিভাবে একজন হাই স্কুল টিচার তার অতীতকে পরিবর্তন করে। তো চলো এই অসাধারণ পার্টটা আমরা দেখে আসি। টুতে আমাদের কিছুদিন পরের একটা সিন দেখানো হয় যেখানে চংগুয়ান যিশুকে প্রপোজ করার কথা বলে। কাংশিমু তখন বলে তুমি তাকে প্রপোজ করতে পারবে না। সে রেগে যায়, এটা বলে সেখান থেকে চলে যায়। চংগুয়ান বলে তার আবার কি হলো, সে তো কখনো মেয়েদের প্রতি আগ্রহ দেখায় না। কিম মিনসু বলে তুমি যে সকল মেয়েদের পছন্দ করো তারা কিন্তু তারই ফ্রেন্ড, তাই ভুলে যেও না। ক্লাস শেষে তারা তিন বন্ধু একটা ক্যাফেতে যায়। সেখানে গিয়ে চংগুয়ান বলে তুমি যেহেতু যিশুকে পছন্দ করো তাই আমি তোমাকে সাহায্য করব। তখন তাকে বলে তোমার একটা ইন্টারনেট অ্যাকাউন্ট খোলা দরকার, এর মাধ্যমে তুমি তার সকল পছন্দ অপছন্দ জানতে পারবে। সে বাসায় গিয়ে একটা অ্যাকাউন্ট খোলে, তারপর ভাবতে থাকে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে কিনা। পরদিন সকালে সে এই কথাটাই ভাবছিল, হুট করে তখন মিস্টার ক্যাং চলে আসে। সে তাকে বলছিল তুমি আগের বারও এই ভুলটাই করেছিলে, তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাওনি, এবার আমি তোমাকে সাহায্য করব। সে জোর করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে চাচ্ছিল। কাংশিমু তখন পিসি বন্ধ করে সেখান থেকে চলে যায়। সে যখন রেগে চলে যাচ্ছিল তখনই তার সাথে যিশুর ধাক্কা লাগে, ভয় পড়ে যায়। তার কাছে একটা বই দেখতে পায়, সে এটা দেখে মনে মনে ভাবতে থাকে চংগুয়ানের কথা, সে তাকে কিভাবে শিখিয়েছিল। সে তখন বলে আমারও এই বইটা পছন্দ। যিশু তখন বলে এই বইটা আমার পছন্দ না, আমার যখন রাতে ঘুম আসে না তখন আমি এর 2 পৃষ্ঠা পড়ে নিই, হুট করেই ঘুম চলে আসে। সেটা বলে সেখান থেকে চলে যায়। তখন সিঁড়িতে তার সাথে একজন সিনিয়রের দেখা হয়, সে তাকে সাহায্য করতে চাইছিল। মিস্টার ক্যাং এটা দেখে ভাবতে থাকে এই তো সেই ছেলে যে তাকে আর কিছুদিন পর প্রপোজ করবে, তারপর থেকে আমার জীবন উলটপালট হয়ে যাবে, এবার তা হতে দেওয়া যাবে না। তারপরের সিনে আমরা দেখতে পাই সকল স্টুডেন্টদের পছন্দ অপছন্দের একটা লিস্ট করে সে ক্লাস প্রেসিডেন্টকে দিয়ে বলে এটা কাংশিমুকে দিয়ে বলবে মিস্টার ক্যাং দিয়েছে তার ডেস্কে রেখে দেওয়ার জন্য। কাংশিমু সেটা দেখে খুশি হয়ে যায়। তারপর সে যিশুর পছন্দ অপছন্দের ছবি তুলে নেয়। তারপর বলে মিস্টার ক্যাং খারস হলেও সে কিন্তু ভালো আছে, তার মাধ্যমে আমি জানতে পেরেছি তার কি পছন্দ অপছন্দ। সে তার পছন্দ অপছন্দগুলো জেনে তার সামনে সেগুলো উপস্থাপন করার চেষ্টা করছিল, কিন্তু প্রতিবারই অপমানিত হয়ে সেখান থেকে ফিরে আসছিল। এইদিকে মিস্টার ক্যাং ভাবতে থাকে সে তো আগেরবার আমাকে বলেছিল তার ডগ পছন্দ, কিন্তু এবার কেন না করছে, তাহলে এই সকল পছন্দকে কি আমাকে ঘিরেই। তখনই তার কাছে কল আসে। যিশু কল করে বলে স্যার আমি ডেস্কের পাশে জানালা বন্ধ করতে ভুলে গিয়েছি। মিস্টার ক্যাং বলে তুমি চিন্তা করো না, আমি সামলে নেব। আচ্ছা যিশু, তোমাকে কি একটা প্রশ্ন করতে পারি? কেউ যদি অন্যের পছন্দগুলোকে নিজের পছন্দ বলে এর কারণ কি হতে পারে? যিশু বলে এর কারণ তো একটি হতে পারে, সে তাকে পছন্দ করে। ক্যাং তখন ফোন বন্ধ করে দিয়ে সে জানালার কাছে গিয়ে জানালা বন্ধ করে দিয়ে ভাবতে থাকে তার মানে আগের জন্ম তুমি আমাকে ভালোবেসেছিলে। এইদিকে কাংশিমু তখনও ভাবছিল তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে কিনা। তখনই তার কাছে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসে যেটা যিশু তাকে পাঠিয়েছিল। সেটা দেখে সে অনেকটা খুশি হয়ে যায়। অন্যদিকে আমরা কাংশিমুকে দেখতে পাই সে রুমে এসে তার সাথে বর্তমান থেকে আনা একটা নিউজ পেপার দেখতে পায়, যাতে একটা অ্যাক্সিডেন্টের খবর ছিল, আর সেটা অন্য কারণে যিশুরই ছিল। সেটা দেখে সে প্রচণ্ড কান্না করছিল। তারপর সে তার ডেস্কের সামনে গিয়ে বসে ভাবতে থাকে তার মানে আমি যদি বর্তমানে ফিরে যাই আমি তখন আর তোমাকে পারবো না। সেদিন সেদিন যদি আমি তোমাকে আটকাতাম তাহলে হয়তো এসব কিছু হতো না, যদি দাঁড়িয়ে না থাকতাম। তখনই সেখানে যিশু চলে আসে। যিশু বলে স্যার আপনি এখানে, আমি আপনার জন্য ব্রেকফাস্ট নিয়ে এসেছি। তাকে ব্রেকফাস্ট দিয়ে বলে আমার আজ কিছু অলিম্পিক গেমে অংশ নেওয়ার কথা ছিল, তাই আমি চলে যাচ্ছি। যিশুকে তখন তার মাথায় হাত বুলিয়ে দিয়ে স্যার বলে তোমাকে এত কষ্ট করতে হবে না, তুমি ভালো, এটা কারো কাছে প্রমাণ করতে হবে না। এটা বলে যিশু চলে যায়। সে যখন চলে যাচ্ছিল তখন তার ধাক্কা লেগে একটা ব্যাগ পড়ে যায়। ব্যাগ থেকে সে দেখতে পায় যিশুর ভাইয়ের সাথে তার একটা ছবি। সে ভাবতে থাকে আগে তো আমি জানতাম যিশুর কোনো ভাই নেই, তাহলে ভাই কোথা থেকে আসলো? তার মানে এমন কিছু আছে যা আমি এখনো জানি না। অন্যদিকে আমরা দেখতে পাই তাদের অ্যানুয়াল ফাংশন শুরু হয়ে যায়, আর প্রত্যেকটা ক্রীড়া প্রতিযোগিতায় তারাই জিতছিল। অন্যদিকে একটা খেলা খেলতে গিয়ে সে পায়ে প্রচণ্ড ব্যথা পায়, যার কারণে তাদের দল হেরে যায়। পরের সিনে আমরা দেখতে পাই সে তার বড় বোনের কাছ থেকে জানতে চায় যিশুর ভাইয়ের মৃত্যুর খবর। তার বোন তখন বলে যিশু একবার আমাকে বলেছিল তার ভাই সমুদ্রে ডুবে মারা গিয়েছে, আর যার জন্য সে নিজেকে দায়ী করে, তাই সে নিজেকে প্রচণ্ড আঘাত করে, কারণ সে মনে করে এর জন্য সেই দায়ী, আর এটা তার প্রাপ্য। অন্যদিকে গেম হেরে যাওয়ায় তার বন্ধুরা তাকে নানা ধরনের কথা শোনাচ্ছিল। তখন সেখানে কাংশিমু এসে বলে তোমরা তাকে এভাবে বলতে পারো না, বন্ধুর সাথে ঝামেলা হয়ে যায়। তারা চলে গেলে তারা খাবার খেতে বসে। তখনই ক্যান্টিনের অফিসার বলে যদি কারো প্লেটের খাবার থাকে তাহলে তার দলের পয়েন্ট কাটা হবে। যিশু তার প্লেটে থাকা বাদামগুলো খেতে চাচ্ছিল না। তখন কাংশিমু বলে আমি খেয়ে নিচ্ছি। সে খেয়ে নেয়। পরের সিনে আমরা দেখতে পাই নতুন একটা খেলা শুরু হয়ে যায়। সেখানে কাংশিমু বলে চলো আমরা দুজন একসাথে খেলি আর জিতে আসি, যাতে করে কেউ তোমাকে বলতে পারে না যে তোমার কারণে আমরা হেরে গিয়েছি। সেই খেলায় তারাই জিতে যায়। সবাই যখন খুশিতে উল্লাস করছিল তখন তার সামনে মিস্টার ক্যাং যায়। সে গিয়ে বলে তুমি কি নার্স অফিসে যাবে নাকি তোমাকে হসপিটাল নিয়ে যাব? তখন কাংশিমু তাকে দেখায় তার পায়ে প্রচণ্ড ব্যথা। কাংশিমু বলে এই ব্যথা কি তুমি আমার জন্য পেয়েছো? এদিকে মিস্টার ক্যাং রেগে গিয়ে বলে আমি তোমাকে কি বললাম তুমি বুঝতে পারো না? সে বলে আমি নার্সের অফিসে যাব।
যাব। সে তাকে কাঁধে করে নার্সের অফিসে নিয়ে যায়। নার্স বলে তেমন কিছু না, আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি, কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে। মিস্টার ক্যাং বলে 18 বছর বয়সে আমার মা মারা গিয়েছে। আমি আমার মায়ের মৃত্যুর জন্য নিজেকে অনেক দায়ী করতাম, অনেকবার আত্মহত্যা করার চেষ্টা করেছি। তারপর ভাবলাম আমার মা আমাকে এভাবে দেখলে হয়তো খুশি হতো না, তাই নিজেকে বদলে নিয়েছি। যিশু, তোমার ভাই বেঁচে থাকলে হয়তো তোমাকে এই অবস্থানে দেখতে চাইতো না। যিশু তখন কান্না করে বলতে থাকে আমার ভাইয়ের জায়গায় আমার মৃত্যুর কথা ছিল। কাংশিমু তখন বলে এটা হয়তো ভাগ্যে ছিল, তোমার ভাই তখন চাচ্ছিল তুমি বেঁচে থাকো, তাই তুমি বেঁচে আছো। এসব কিছু বাদ দিয়ে নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে যাও। অন্যদিকে আমরা কাংশিমুকে দেখতে পাই যে কিনা বাদাম খাওয়ার কারণে অ্যালার্জি হয়ে যাচ্ছিল। সে তখনও যিশুকে দেখতে চাচ্ছিল। তার সাথে মিস্টার ক্যাংয়ের গেটের পাশে দেখা হলে সে জানতে চায় যিশু কেমন আছে। সে রেগে গিয়ে বলে এমন পরিস্থিতিতে তুমি তাকে খেলতে কেন নামিয়েছিলে? তুমি কি তাকে একটুও পছন্দ করো না? সে তার হাত মুষ্টিবদ্ধ করে বলে হ্যাঁ, আমি তাকে পছন্দ করি, তাই আমি চাই না কেউ তাকে নিয়ে খারাপ কথা বলুক। এটা বলেই সে কথা মাঝখানেই অজ্ঞান হয়ে যাচ্ছিল। তখন তার দিকে এগিয়ে এসে বলে তুমি কি বাদাম খেয়েছো? তোমার অ্যালার্জি হয়েছে, তুমি কি জানো না তোমার বাদামে অ্যালার্জি আছে? কাংশিমু বলে আমার কিসের সমস্যা সেটা আমি জানি না, কিন্তু আপনি ভালোভাবেই জানেন। কিভাবে? এটা বলি সে সেখানে অজ্ঞান হয়ে যায়। তারপর তাকেও হসপিটালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার তাকে ওষুধ দিলে তাকেই সেখানেই রেস্ট করার জন্য বলা হয়। সে সেখানে রেস্ট করছিল। যিশু জানতে চায় স্যার কি হয়েছে। তখন মিস্টার ক্যাং বলে তুমি তার কাছ থেকেই জেনে নিও। এটা বলে সেখান থেকে চলে আসে। অন্যদিকে তারা খেলায় জিতে যাওয়ায় তাদেরকে ট্রিট দেওয়ার জন্য মিস্টার ক্যাং যে টাকার কার্ডটা দিয়েছিল সেটা 2020 সালের, অর্থাৎ অনেক আগের, তাই সেটা কাজ করছিল না। মিস্টার ক্যাং তখন এসে বলে আমি আপনাকে পরবর্তীতে পেমেন্ট করে দেব। এটা বলেই সেখান থেকে চলে আসে। অন্যদিকে হসপিটালের বেডে শুয়ে জানতে চায় তুমি কি জানো না তোমার বাদামে অ্যালার্জি আছে, তারপরও কেন খেয়েছো? কাংশিমু, তুমি আমার অনেক উপকার করেছো। আমি চাই না আমার কারণে আর তুমি কোনো ক্ষতি হও, তাই আমি তোমাকে ধন্যবাদ জানাতে চাই, কারণ তোমার কারণে আজ কেউ একজন আমাকে সান্ত্বনা দিয়েছে। আমি আমার সমস্ত ভুলগুলোকে বুঝতে পেরেছি। আর এখানে মাই ফার্স্ট লাভের সেকেন্ড পার্ট শেষ হয়ে যায়। ধন্যবাদ সবাইকে।